শিশু যখন পৃথিবীতে আসে তখন সে কিছুই জানে না, কিন্তু খুব দ্রুতই তার চারপাশ থেকে সে শেখা শুরু করে। একজন মা যখন তার শিশুকে গান শোনান, তখন সেই শব্দ শিশুর মনে গভীর ছাপ ফেলে। যখন সে রঙিন বইয়ের ছবি দেখে, তখন তার কল্পনায় রং জায়গা করে নেয়। আবার অনেক সময় নীরবতার মাঝে শিশু নিজের ভিতরের জগৎ আবিষ্কার করে। কিন্তু প্রশ্ন হলো, গান, রং নাকি নীরবতা, কোনটি শিশুর শেখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর? বৈজ্ঞানিক গবেষণা ও তথ্যের আলোকে আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। শিশুর শেখার স্বাভাবিক গতি। শিশুদের মস্তিষ্ক অবিশ্বাস্য রকম সক্রিয় ও গ্রহণক্ষম। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী একটি শিশুর জন্মের পর প্রথম 3 বছরে তার মস্তিষ্কে প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ নিউরাল কানেকশন তৈরি হয়। এই কানেকশনগুলো তৈরি হয় তারা যা দেখে, শোনে বা অনুভব করে তার উপর ভিত্তি করে। তাই এই সময়টাতে শিশুকে যে অভিজ্ঞতা দেয়া হয় তা তার মস্তিষ্ক গঠনে এবং শেখার ক্ষমতায় গভীর প্রভাব ফেলে। গান শেখার এক ছন্দময় জগৎ। গান কেবল বিনোদনের উপায় নয়, এটি শিশুর শেখার একটি কার্যকর হাতিয়ার। যখন কোনো বিষয় গান বা ছন্দের মাধ্যমে শেখানো হয়, তখন শিশুরা তা অনেক দ্রুত ও মজার মাধ্যমে মনে রাখতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাচ্চারা A for apple, B for ball গানটি খুব সহজেই শিখে ফেলে, কারণ এতে ছন্দ আছে, সুর আছে, যা মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। গান শেখায় শব্দের গঠন, ভাষার ধরন, এমনকি আবেগ প্রকাশেরও একটি মাধ্যম। রং, কল্পনার রঙিন ডানা। রং শিশুদের শেখার প্রক্রিয়ায় এক অনন্য উপাদান। রঙিন ছবি বা বস্তু শিশুর দৃষ্টিশক্তি ও মনোযোগ উন্নত করতে সহযোগিতা করে। একটি শিশুর জন্য রং হচ্ছে প্রথম আকর্ষণ। এটি তার কল্পনা জগৎকে উদ্দীপ্ত করে। রঙের মাধ্যমে শিশুরা বাস্তব ও কল্পনার পার্থক্য বুঝতে শেখে, আবেগ প্রকাশ করতে শেখে এবং একই সাথে শেখে বিশ্লেষণের ক্ষমতা। যখন একটি শিশু সূর্যকে লাল রঙে আঁকে অথবা গাছের পাতাকে সবুজ রং করে, তখন সে বাস্তবতা অনুধাবন করতে শুরু করে এবং নিজস্ব অভিব্যক্তি গড়ে তোলে। নীরবতা। আমরা ভাবতে পারি নীরবতা হয়তো শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু বাস্তবে নীরবতা শিশুর চিন্তা শক্তি, আত্মজ্ঞান গঠনের এক গোপন শক্তি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে, শিশুরা যখন নিরিবিলি পরিবেশে থাকে তখন তাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে এবং তারা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারে। নীরবতা শিশুকে শেখায় মনোযোগ ধরে রাখা, নিজস্ব চিন্তা গঠনের স্বাধীনতা এবং আবেগের উপর নিয়ন্ত্রণ। কখনো কখনো একটুখানি চুপ থাকা শিশুকে অনেকখানি শেখায়, যা শব্দের চেয়েও বেশি। কোনটি সবচেয়ে বেশি কার্যকর? হার্ভার্ড, MIT এবং অক্সফোর্ডের যৌথ গবেষণায় একটি রিপোর্টে জানা গেছে, শেখার জন্য একক কোনো উপাদান নয়, বরং রং, গান এবং নীরবতার সম্মিলিত প্রভাবই সবচেয়ে কার্যকর উপায়। গান শেখায় শ্রবণ ও ভাষার বিকাশ, রং উদ্দীপ্ত করে কল্পনা ও স্মৃতিশক্তি, এবং নীরবতা তৈরি করে গভীর মনোযোগ ও আত্মজ্ঞান। এই তিনটি শিশুর ভিন্ন ভিন্ন দিকের বিকাশে সহায়ক, কোনো একটিকে বাদ দিয়ে নয়, বরং সঠিক ভারসাম্যে এই 3 উপাদানই শিশুর শেখার যাত্রাকে করে তোলে পূর্ণাঙ্গ ও অর্থবহ। শিশুর শেখা যেন কেবল পাঠ্যবইয়ের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সেটি হোক অনুভব, আনন্দ ও আবেগের সমন্বয়। প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানকে গান শোনানো, কিছু রঙিন ছবি আঁকা এবং তার সাথে নীরবে সময় কাটানো, যেখানে সে নিজের কল্পনায় ডুবে যেতে পারে। আমাদের প্রতিদিনের ছোট ছোট যত্নই সবচেয়ে বড় ভূমিকা রাখে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।